রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কাতলা মাছের দই বড়া করে দেখাবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি, পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকুন। দেখুন এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে তেল দিয়েছি, সাদা তেল। এবার পেঁয়াজটা ভেজে নেব একটু লাল লাল করে। এখানে 3টে পেঁয়াজ নিয়েছি আমি, ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে পেঁয়াজটা তুলে নেব। দেখুন এই অল্প তেল আছে, অল্প তেলের মধ্যে দিয়ে দেবো রসুনটা, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা ভেজে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি এটা হালকা করে নেড়ে নিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়। দেখুন এখানে ক্যাপসিকাম আর রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছে কি কি দেবো আপনাদেরকে দেখাচ্ছি, কি কি দেবো মাছের মধ্যে। দেখুন এখানে রসুন ভাজা, ক্যাপসিকাম ভাজাটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো 1 চা চামচ গুঁড়ো দুধ, দিয়ে দেবো অল্প একটু লবণ। দেখুন সবশেষে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ ভাজা, দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। এখানে নিয়েছি কিছুটা টক দই, এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ, 1 চা চামচ নেব চিনি, 1 চামচ গুঁড়ো লঙ্কা, অল্প একটু আদা বাটা, দিয়ে দেবো একটু অল্প একটু জিরে ভাজার গুঁড়ো, একটু পেঁয়াজ ভাজা পেঁয়াজ। এবার ভালো করে আমি নাড়িয়ে নেবো এটাকে। দেখুন এখানে আমি মাছটাকে ভালো করে মেখে নেব, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে মেখে নেব মাছটা। দেখুন আমি এইভাবে নিয়ে নিয়েছি। আমি এর ভিতরে ওই পুর করে দিয়ে দেবো, দিয়ে এইভাবে আমি ভালো করে মুড়ে নেব। এখানে কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমার চপগুলো রেডি হয়ে গেছে, বড়াগুলো রেডি হয়ে গেছে। বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভাজতে দেবো। ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি এইভাবে করে নিয়েছি, আপনারা চাইলে অন্যরকম করে করতে পারেন। দেখুন এবার সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে আমার কাতলা মাছের দই বড়া রেসিপি রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না।